প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে আজ দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠক হলো। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানে ডাকটিকিট প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে যাওয়ার আমন্ত্রণ জানানোয় সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানিয়েছেন তিনি। अवसर पर मैं सभी भारतीयों की ओर से आपको बधाई देता हूं। अगले वर्ष बांग्लादेश यात्रा के निमंत्रण के लिए मैं आपका धन्यवाद करता हूं। आपके साथ बंगबंधु को श्रद्धांजलि अर्पित करना मेरे लिए गर्व की बात होगी। দুই দেশের প্রধানমন্ত্রী নতুন দিল্লিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই প্রদর্শনীতে মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু মুজিবুর রহমানের 1947 সালের অগস্ট মাসের সাক্ষাৎ ছাড়াও বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরা হয়েছে। এই প্রদর্শনীতে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো নানা ঐতিহাসিক ঘটনাকে উল্লেখ করা হয়েছে সেখানে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই প্রদর্শনী থেকে ভারতের যুব সমাজ নানা তথ্য জানতে পারবে। তাদের কাছে পরিচিত হবে স্বাধীনতার ইতিহাসের অনেক অজানা কথা। कि बापू और बंगबंधु की प्रदर्शनी हमारे युवाओं को प्रेरणा देगी। इसमें एक विशेष सेक्शन कस्तूरबा गांधी जी और पूजनीय बंगो माता जी को भी डेडिकेट किया गया है। দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রায় 55 বছর পর আবার খুলল ভারত বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেলপথ। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এর ফলে দুই দেশের মধ্যে বাড়বে যান চলাচল ও ঘটবে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। হলদিবাড়ি চিলাহাটি রেলপথ বাংলাদেশের সঙ্গে অসম ও পশ্চিমবঙ্গের যোগাযোগ ব্যবস্থাকে বাড়িয়ে তুলবে। এর ফলে ত্বরান্বিত হবে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়ন। নরেন্দ্র মোদী ও শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হল 7টি চুক্তিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত চায় সব প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। প্রতিবেশী দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গেও সুদৃঢ় সম্পর্ক আরও মজবুত করার পক্ষে সওয়াল করেন তিনি। बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट नीति का एक प्रमुख स्तंभ है। बांग्लादेश के साथ संबंधों में मजबूती और गहराई लाना मेरे लिए पहले दिन से ही विशेष प्राथमिकता रही है। यह बात सही है कि वैश्विक महामारी के कारण यह वर्ष बहुत ही चुनौतीपूर्ण रहा है, लेकिन संतोष का विषय है कि इस कठिन समय में भारत और बांग्लादेश के बीच अच्छा सहयोग रहा। चाहे वो दवाइयां या मेडिकल इक्विपमेंट हो या फिर हेल्थ प्रोफेशनल के साथ काम करना हो, वैक्सीन के क्षेत्र में भी हमारे बीच अच्छा सहयोग चल रहा है। इस सिलसिले में हम आपकी आवश्यकताओं का भी विशेष ध्यान रखेंगे। सार्क फ्रेमवर्क के तहत बांग्लादेश के योगदान के लिए मैं आपका आभार व्यक्त करता हूं। 1971 মুক্তিযুদ্ধে বাংলাদেশের ঐতিহাসিক জয় বীর সেনানীদের শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেদিনের জয়ে ভারত গর্বিত। आज की हमारी मुलाकात और अधिक विशेष महत्व रखती है। एंटी लिबरेशन फोर्सेस पर
बांग्लादेश की ऐतिहासिक जीत को आपके साथ विजय दिवस के रूप में मनाना हमारे लिए गर्व की बात है। आज जब बांग्लादेश आजादी के 49 वर्ष मना रहा है, मैं दोनों देशों के शहीदों को, जिन्होंने अपने प्राणों की आहुति दी, श्रद्धापूर्वक नमन करता हूं। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারত হলো বাংলাদেশের প্রকৃত বন্ধু। আত্মনির্ভর কর্মসূচির প্রশংসা করেছেন তিনি। To the Colonel, to the people of India, to the Mukti Bahini. We were free on that day. Only my sister Rihanna, Joy, and myself, we are alive today.